হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ সেকেন্ড সেমিস্টার যাদের মেজর বেঙ্গলি আছে তাদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে শরৎচন্দ্র বা কথা সাহিত্যে শরৎচন্দ্র। তো প্রশ্নটি হচ্ছে, শরৎচন্দ্রের উপন্যাসগুলির পরিচয় দিয়ে তার জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো, অথবা বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে কোন নতুন মাত্রা পেয়েছে তা তার কয়েকটি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। শরৎচন্দ্র পল্লী বাংলার একান্ত দরদি কথাশিল্পী, বাঙালির বেদনাতুর জীবনের বিশ্বস্ত রূপকার। তার লেখনী স্পর্শে পল্লী বাংলার ব্যথিত মানুষ তাদের প্রাত্যহিক সুখ দুঃখ, হাসি কান্না, কামনা বাসনা, আনন্দ বেদনা প্রকাশের প্রকৃত ভাষা খুঁজে পেয়েছিল। তার হাতেই বঙ্গপল্লীর নিরুদ্ধ অশ্রুর উৎসমুখ খুলে গিয়েছিল। বাংলার সাহিত্য গগনে যখন বঙ্কিম প্রতিভা ম্লান হয়ে এসেছে এবং রবীন্দ্রনাথ পূর্ণ দীপ্তিতে ভাস্বর হয়ে উঠেছেন, তখনই শরৎকালের পূর্ণচন্দ্রের স্নিগ্ধ জ্যোতি নিয়ে শরৎচন্দ্রের আশ্চর্যজনকভাবে আবির্ভাব ঘটে। সাহিত্য তথা পল্লী বাংলার ম্রিয়মাণ মৌন মুখ মানব মানবীর জীবন নিকেতনের প্রতিটি বাতায়নে তিনি যে কণ্ঠবাণী প্রতিধ্বনিত করলেন তা হল এরূপ: সংসারে যারা শুধু দিলে অথচ পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল, উৎপীড়িত মানুষ, যাদের চোখের জলের কোনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেল না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, এদের বেদনায় দিল আমার মুখ খুলে, এরাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। এই চিরবঞ্চিত, চিরপতিত, চির অবহেলিতদের শাশ্বত জীবন কাহিনী অবলম্বনে তিনি মর্মস্পর্শী ভাষায় রচনা করলেন তাদের বেদনাময় অশ্রু নির্বেদ। পরের পয়েন্ট, পুরস্কার ও সাম্মানিক খ্যাতি। 1907 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় মরমী কথাশিল্পী শরৎচন্দ্র তার প্রথম রচনা বড়দিদি প্রকাশ করেন। যমুনা নামক একটি মাসিক পত্রিকায় তার সৃষ্ট রচনাগুলি ক্রমশ প্রকাশিত হতে থাকে। 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী সুবর্ণ পদক প্রদান করে সাম্মানিক অভিধা প্রকাশ করেন। 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। এরপরের পয়েন্ট হচ্ছে সমাজ ভাবনা ও নারী প্রগতি। শরৎ সাহিত্য যুগের যন্ত্রণায় কাতর, সামাজিক ব্যথা বেদনায় অশ্রুসিক্ত। তার কৃতিত্ব এই যে তার সৃষ্ট দেবদাস, শ্রীকান্ত, শেষ প্রশ্ন, পথের দাবি, বামুনের মেয়ে, বিপ্রদাস, আরক্ষণীয়া, চন্দ্রনাথ, গৃহদাহ, চরিত্রহীন, দেনা পাওনা, দত্তা প্রভৃতি উপন্যাস এবং নিষ্কৃতি, রামের সুমতি, বিন্দুর ছেলে প্রভৃতি লক্ষণাক্রান্ত উপন্যাসগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার চন্দ্রমুখী, সাবিত্রী, কিরণময়ী, কাঙ্গালি, রাসলক্ষ্মী, অন্নদা দিদি, আমিনা, কুসুম একদিন বাঙালি মনীষীদের সম্মুখে চরম জিজ্ঞাসা উত্থাপন করেছিল এবং প্রাত্যহিক বাঙালির সমাজ নিকেতনে সৃষ্ট করেছিল এক বিপুল জলোচ্ছ্বাস, এক অভূতপূর্ব আলোড়ন। যে ভঙ্গুর সমাজ ব্যক্তিমানবের অশ্রুসিক্ত জীবনকে সুখ দিল না, শান্তি দিল না সুমহান সাবলীল জীবনের অধিকার, সেই সমাজে নারীর কি প্রয়োজন? নারীর সতীত্ব কখনো দৈহিক অভিপ্সার বন্ধনে আবদ্ধ থাকে না। পবিত্র প্রেমের পথ বেয়েই নারীর সতীত্ব হয়ে ওঠে সৌরভময়। নারী সমাজের প্রতি কঠোর অনুশাসন এবং পক্ষাঘাতগ্রস্ত সমাজের সামনে দরদি কথাশিল্পী তার কাতর জিজ্ঞাসা রাখলেন।
পরের পয়েন্ট, চরিত্রদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। গৃহদাহ উপন্যাসের মধ্য দিয়ে শরৎচন্দ্র মানব জীবনের সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দিকগুলি উদ্ঘাটন করেছেন। একই রমণীর জীবনে দুজন পুরুষের সান্নিধ্য ঘটলে কিরূপ পরিণতি সংঘটিত হতে পারে, গৃহদাহ উপন্যাসে একথাই প্রকাশিত। শ্রীকান্ত উপন্যাস হিসাবে সার্থক না হলেও এই উপন্যাসের মধ্য দিয়ে স্রষ্টার আদর্শ প্রকাশিত হয়েছে। এই উপন্যাসের রাজলক্ষ্মী চরিত্রটির মধ্য দিয়ে শরৎচন্দ্র নারী সমাজের সুখ দুঃখ, হাসি কান্না ও আনন্দ বেদনার বাংময় চিত্র অঙ্কন করেছেন। দেনা পাওনা উপন্যাসে প্রকাশিত হয়েছে প্রেম জাগরণের সূক্ষ্ম মনস্তত্ত্ব ও প্রেমের অভিঘাতে অভিভূত মানবের অত্যাচার্য পরিবর্তন। ষোড়শী ও জীবানন্দের যে রোমান্টিক প্রেম এবং স্বপ্নমথিত প্রেমাবেগের নীতিরহস্য উদ্ভাসিত হয়েছে তা পাঠক হৃদয়কে বিব্বল করে তোলে। পল্লী সমাজ উপন্যাসে লেখক সমকালীন পল্লী সমাজের নীচতা, হীনতা, কুপমণ্ডকতা, পরশ্রীকাতরতা প্রভৃতি মানব জীবনের বৈচিত্র্যময় দিকগুলি প্রকাশ করেছেন। এই উপন্যাসের বেণী ঘোষাল এবং বিশ্বেশ্বরী চরিত্রদ্বয় শরৎচন্দ্রের অদ্ভুত সৃষ্টি। রমা রমেশের মধ্য দিয়ে যে সমাজদ্রোহমূলক প্রেমোদ্বেলতা উদ্ভাসিত তা বাংলা উপন্যাস সাহিত্যে বিরল। দত্তা সার্থক উপন্যাস না হলেও শিল্প নৈপুণ্যের দিক থেকে এই উপন্যাসটি বিশেষ সম্মানের দাবিদার। নরেন ও বিজয়া চরিত্র দুটির মনস্তত্ত্ব বিশ্লেষণে শরৎচন্দ্র অপূর্ব শিল্প বৈদগ্ধ্যতার পরিচয় দিয়েছেন। রাসবিহারী চরিত্রটিও এই উপন্যাসের বিশেষ ক্ষেত্রকে আলোড়িত করেছে। উপসংহার: একদা শরৎ সাহিত্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল তা আজ অস্তাচলগামী। তাই দরদি কথাশিল্পীর বহু বিশিষ্ট রচনাগুলি আজ বাংলার বহুল পাঠ্য সম্মান জগৎ থেকে নির্বাসিত। আসলে যে দূরদৃষ্টি থাকলে সমসাময়িকতাকে আবদ্ধ রাখা যায় চিরন্তনত্বের বন্ধনে, শরৎ সাহিত্যে সেই দূরদর্শিতার একান্ত অভাব। তাই এই বিদগ্ধ ঔপন্যাসিক অত্যুচ্চ প্রতিভাধর উপন্যাসগুলি রচনা করলেও সাহিত্য সম্রাট বঙ্কিম কিংবা সার্বভৌম রবীন্দ্রনাথের মতো জীবনের সত্যরূপ উদ্ঘাটন করতে সফলকাম হননি। এরই ফলশ্রুতিস্বরূপ বঙ্কিম রবীন্দ্রনাথের বহুল সংখ্যক উপন্যাসগুলি কালজয়ী রূপ পরিগ্রহ করলেও শরৎচন্দ্র সৃষ্ট উপন্যাসগুলি কালের লক্ষণে আক্রান্ত, কালাতিক্রমী নয়। তাই তার প্রতিভাশীল উপন্যাসগুলো কালজয়ী সাহিত্যরূপে বিবেচিত হয়। তবু একথা বলবো, শরৎচন্দ্র তৎকালীন সমাজকে তার উপন্যাসে যেভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন তাতে তাকে সব্যসাচী সাহিত্যিকের মর্যাদায় আসীন করা যেতে পারে। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমাদের আবারও বলছি, যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।